প্রতিটা মেয়ে তার সংসার জীবনে ছোট ছোট কিছু নিয়ম পালনে, ছোট ছোট কিছু নিয়মের অভ্যস্তর কারণে সে তার সংসার জীবনে অনেক সুখী থাকতে পারে, এমনকি পরিবারকেও সুখী রাখতে পারে। যেমন এই যে প্রত্যেকটা মেয়ে ঘুম থেকে ওঠার পর থেকে তার বাড়িতে কি করতে হবে না করতে হবে, কোনটা করলে ভালো কোনটা খারাপ, ব্যাস সমস্ত দিকটা সে জানে। আর এটার উপর নির্ভর করে সে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একটার পর একটা নিয়ম বলো বা অভ্যাস বলো, সেই অভ্যাসের ছোট ছোট নিয়মগুলো পালন করে। কিংবা বলতে পারো নিয়মের যে কারণগুলো থাকে বা যেগুলো পালন করা প্রয়োজন, সে সেগুলোই অভ্যস্ত হয়ে ওঠে। যার জন্য এই অভ্যস্ত কারণের জন্যই সে তার সংসারের প্রতিটা মানুষকে একদিকে যেমন সুখী করতে পারে, সংসারে সুখ সমৃদ্ধি শান্তি আনতে পারে, তেমনি নিজেও সুখী হতে পারে। তো আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। এখন চলে এসেছি আমি ফুলের বাগানে। আর এই যে দেখলে যে তোমরা, স্থলপদ্ম ফুলটা তুললাম, তারপরে এখানে গাঁদা ফুল কয়েকটা তুলে নিলাম। অনেকদিন পর তোমাদের সাথে এই বাগানে দেখা হচ্ছে, তাই না? এই বাগানটা খুব ভালো করে আর কদিন দেখানোই হয়নি। তো চলো আমি ফুলগুলো এখন তুলে নিই। যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, তারা সবাই ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। এই ফুলগুলোর নাম কি বলো তো বন্ধুরা? এই ফুলের নাম হচ্ছে মাইক ফুল। আমাদের এখানে এটাই বলে। জানো তো, আমি এই ফুলটার নাম কোনোভাবেই জানতাম না। বিয়ের আগে তো জানতামই না, তবে বিয়ের পর এসে জেনেছি এই ফুলটা অপূর্ব দেখতে। আর অনেকগুলোই কিন্তু ফুল ফুটেছে। তো শেষ পর্যন্ত সব গাছে কিছু কিছু করে ফুল তুলে এক ঝুড়ি ফুল হয়ে গেল। তাই ফুল নিয়ে এসে এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আর যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে বকবক করতে করতে আমার আজ অনেকগুলোই কাজ হয়ে গেছে, কিন্তু এরকম একটা ঘটনা ঘটবে এটা বুঝতে পারিনি। এটাও একটা বলতে পারো অভ্যাস, কিন্তু এটা আজকে একটু অন্যরকম হলো। আমি ঝাড় দেওয়ার পরেই দেখলাম এই পায়রাগুলো আস্তে আস্তে এগিয়ে আসছে। তাই আমি সামনে থেকে একটু চাল দিচ্ছি। আর একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু একটুও নড়াচড়া করছি না, পুরো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছি। এরকম ঘটনা কিন্তু অন্যদিন হয়নি। পায়রাগুলো এত সামনে চলে এসেছে, যার জন্য আমি পুরো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছি, একদম নড়াচড়া করছি না। আর ভিডিওটা করছে তোমাদের দাদা ভাই, দারুণ মজা লাগছিল। তবে এই যে নড়াচড়া করতে পারছিলাম না। আর পায়রাগুলো ভয়ে একবার দুবার কিন্তু উড়েও যাচ্ছে। অনেকগুলো পায়রা এসেছিল, পুরো এক বাটি চাল 2 মিনিটের মধ্যে শেষ করে দিল। পায়রাগুলোকে চাল দিয়ে আর একটু মনটাকে আনন্দ করে নিলাম। বলতে পারো এটা কিন্তু আমার অভ্যেস। পায়রাগুলোকে কিছু খাবার দিলে, পায়রাগুলো খেলে, যখন একটু একটু করে উড়ে উড়ে আসে অনেকগুলো পায়রা, তখন সেই দৃশ্যটা আমার মনটাকে ভরিয়ে তোলে।
আর এই জিনিসটা কিন্তু আমি না করলেও আমাদের বাড়ির অন্য কেউ হলেও করে। প্রতিদিনই এটা কিন্তু আমাদের সবার একটা অভ্যেস। এখন চলে এলাম কলপাড়ে। দেখো বন্ধুরা, এই কিছুক্ষণের মধ্যে কিরকম রোদ চলে এলো। এখন কিন্তু ঠিকঠাক ভাবে সকালও হয়নি, তার মধ্যে এই জায়গাটায় রোদ আসে। সেই জন্য আমি সবসময় বাসনগুলো আগেই ধুয়ে নিই, কিংবা হয়তো পরে যখন রোদটা পড়ে যায়। আজকে ভাবলাম যে না, সেই তো একই নিয়ম একই অভ্যাস। আর কি বলতো বন্ধুরা, রোদে কষ্ট হয়, অল্প একটু কষ্ট হয়, তবে অতটাও না যে বাসন মাজতে পারবো না। এগুলো তো বাড়ির বউদের অভ্যাস, যে রোদে জলে ঘামে সব কাজ করে নিতে হবে। কষ্ট হলেও অতটাও না যে করতে পারবো না। ওই যে বললাম, ছোট ছোট নিয়ম পালনে অভ্যস্ত। আর এই অভ্যাসগুলোর জন্যই ঘরে সুখ শান্তি থাকে। যদি আমরা মনে করি যে রোদে এটা করবো না, জলে এটা করবো না, বা গরম লাগছে, এগুলোর দোহাই দিয়ে যদি বসে থাকি, তাহলে কি আর সংসারে সুখ থাকবে? কখনোই না। সংসারকে কিন্তু আমরাই টেনে নিয়ে যাব, সংসারের সুখ শান্তি সবকিছুই আমাদের হাতে। তাই কাজগুলো আমাদের হাতেই থাকে। আর এই সমস্ত দায়িত্বগুলো যতটা পারবো আমরা যদি করে নিই, তাহলে দেখবে সবারই ভালো, আর নিজেরও ভালো। এখন এই রান্নাঘরে আমি একটু গোবর দিয়ে লেপে নিচ্ছি উনুনটা। ঘরগুলো ঝাড় দিয়ে এখন ঘরগুলো মুছে নিচ্ছি। এই মোছাটার জন্য অনেকটাই সুবিধে হয়েছে। কিছু কিছু সময় বসে মুছলেও, আবার এই যে মোছাটা রয়েছে এটার জন্য জানো তো বেশি না বসে করে মুছতে ইচ্ছে করে না। বেশ সুবিধা হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আর এটা হবার পর থেকে ঘরগুলো মোছার জন্য একটু উৎসাহ বেশি থাকে। হয়তো অনেক সময় পর পর সব দিনই মোছা হয়, আবার অনেক সময় এক দুদিন গ্যাপ হয়ে যায়। তো এই কদিন জানো তো গরমের জন্য প্রতিদিনই ঘরগুলো মুছতে হচ্ছে। ঘরগুলো মোছা হয়ে গেছে, তারপর যা টুকটাক কাজ ছিল সব সেরে নিয়েছি। আমাদের অভ্যেস আছে যে কোনটার পর কোনটা করতে হবে। আর এখন তারা থাকে যে সবাই মিলে খাওয়া দাওয়া করব, কিংবা খাওয়া দাওয়ার পরেও স্নান করা যায়, তারপরে রান্না বান্নায় যেতে হবে। এরপর আমি স্নান করে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। গরমকালে চুল তো একেবারেই খোলা যায় না, তবু স্নান করার পরে 2 মিনিটের মতো খুলে রাখতেই হয়, না হলে আবার চুলে গন্ধ ছেড়ে যায়। এখন চলে গেলাম তুলসী থানে। তো যেখানটায় আমাদের তুলসী গাছ আছে, দেখো বন্ধুরা, এত তাড়াতাড়ি কত রোদ এসে গেছে। আর জানো তো এই তুলসী গাছটা প্রতিদিনই অনেকটা করে জল দিতে হয়, না হলে একদিন যদি জল না দেওয়া হয় তাহলে পুরো ঝিমিয়ে যায়। গাছে জল দিয়ে ঠাকুরের কাছে সংসারের মঙ্গলের জন্য একটু কামনা করে নিলাম। ব্যাস, এটাও বলতে পারো আমাদের একটা ছোট্ট অভ্যেস। বাড়ির বউদের এই ছোট ছোট অভ্যেসগুলোর জন্যই সংসারে কিন্তু সুখ ফিরে আসে। তো সব কাজ মোটামুটি হয়ে গেছে, আর এখন চলে এসেছি রান্নাঘরে। ভাতটা বসিয়ে এই শাকটা কেটে নিয়েছি। তো শাকটা কেটে নিয়েছি, কিন্তু মনে হচ্ছে শাকটাতে বালি রয়েছে। তাই এই শাকটা একটু ভালো করেই ধুতে হবে বলে কলপাড়ে নিয়ে চলে যাচ্ছি।
শাকটা ভালো করে ধুয়ে এনে বালতির ওপরে রেখে দিলাম। আর ওইদিকে আমার ভাতও ফুটে এলো। তো শাক থেকে অনেকটাই জল ঝরবে সেই জন্য বালতির উপরে দিয়েছিলাম, কিন্তু না, দেখো এইটুকু জল ঝরেছে। আস্তে আস্তে জলটা ঝরে গিয়েছিল। আর তারপরে কেটে নিলাম এই যে কি রয়েছে বলো তো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা চেনো, তবে অনেকেই কিন্তু আবার জানো না, আবার অনেকেই জানো, আলু আর লাউ খোসার ভাজা করব। এই খোসা ভাজার ব্যাপারটা অনেকেই হয়তো অদ্ভুত মনে করবে, কিন্তু না গো বন্ধুরা, এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর শুধু যে লাউয়ের খোসা এমনটা না, অনেক কিছুরই খোসা থাকে যেটা খেতে খুব ভালো লাগে। তো আজকে আমি লাউ খোসার আলু ভাজা করলাম, আর করলাম শাক ভাজা, ডাল। ব্যাস এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন দেখলাম খাওয়া দাওয়ার পরে একটু মেঘলা মেঘলা আবহাওয়া, তাই ভাবলাম বিকেলের জন্য আর বাসনগুলো রাখবো না। কিরকম জানি যে বিকেল বেলায় হয়তো ঝড় জল হবে, তখন আর বাসন ধুতে না পারলে আবার পরের দিন অনেকগুলো হবে। তাই সব বাসনগুলো এখনই ধুয়ে নিচ্ছি। আমাদের মানে বাড়ির বউদের এটাই কিন্তু অভ্যেস, কোনো কাজই ফেলে রাখতে ইচ্ছে করে না। তারপরে আবার সবসময় পরিস্থিতি সুযোগ এগুলো দেখে চলতে হয়। তাই এই অভ্যেসগুলোর জন্যই না কোনো কাজ না ফেলে রেখে চটপট করে নিলাম। এখন বিকেল হয়ে গিয়েছে আর ছেলে ঘুম থেকে উঠে খেলতে গেছে। তো বিকেলের যা টুকটাক কাজ ছিল সব করে নিয়েছি, কিন্তু যা জামা কাপড় কয়েকটা কেচেছিলাম সেইগুলো রয়েছে, আর আন্নাই কয়েকটা রয়েছে। তো এখন একটু ফাঁকা আছি, তাই ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর তো আবার সন্ধ্যের খাবার, ছেলেকে পড়ানো, মোটামুটি সবকিছুই যেমন প্রতিদিনের রুটিনের মতো হয় চলবে আজকেও। সেই জন্য আমি জামা কাপড়গুলো নিয়ে নিলাম আর পরপর সবগুলো গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, আমার যারা মিষ্টি মিষ্টি বন্ধু রয়েছে তারা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না। আমি কিন্তু তাদের বাড়ি যে যতগুলো ভিডিও পোস্ট করো সবগুলোতেই কিন্তু আমি তাদের বাড়ি যে লাইক কমেন্ট করে আসি আর ভিডিওগুলো দেখি। তো আশা করছি তারাও কিন্তু আমার পাশে থাকবে আর একটা ছোট্ট কমেন্ট করবে। তো চলো আজ এখানেই শেষ করছি, টাটা।